টেনে টেনে পাগুলো হুজুর পাকে ঘষড়ে আম্মাজান হুজুর পাককে ঘষড়ে পাগুলো মাটিতে ঘষড়ে হুজুর পাক সাল্লামকে আস্তে আস্তে করে নিয়ে গোসলখানায় নিয়ে গেলেন। আম্মাজান বললেন, আমি দেখলাম হুজুর পাকের শরীরটা এত অসুস্থ, হুজুর পাকের মাথা মোবারক একটু পানি ঢাললাম, ঠান্ডা পানি দিলাম, কিন্তু দেখছি হুজুরের মাথা মোবারক থেকে পানিটা স্পর্শ হয়ে গরম হয়ে বাষ্প হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। আহা, মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশাই টাইমে দেখতে পেলাম আল্লাহ নবী আমার মাথা মুবারকটাকে ধরে আমার কানটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ঠোঁটের কাছে নিয়ে গেল। আল্লাহ নবী এত অসুস্থ হওয়া সত্ত্বে আল্লাহ নবী আমি আয়েশা আমার কানের কাছে বলেছিল, জড়তা জবানেতে নবী আমার বলেছিল, ও বিবি আয়েশা, আপনি আমার উম্মতি দেখারে নামাজের কথা বলবেন, আপনি আমার উম্মতি দেখারে নামাজ পড়ার কথা বলবেন, কেননা নামাজ পড়ার কারণেতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানেতে আমি আমার উম্মতিকে ডেকে চিনতে পেরে যাব। ও নওজোয়ান তরুণীরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে পাওয়া গেছে, মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাকের যে সমস্ত বান্দা বান্দিগণেরা আল্লাহ পাকের নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাদের মুখটাকে কিয়ামতের ময়দানেতে নূরের মুখ করে দেবে। আল্লাহ পাক তাদের হাত দুটোকে নূরের হাত করে দেবে। আল্লাহ পাক তাদের পা দুটোকে নূরের পা করে দেবে। যার জন্য যার তরে আল্লাহ নবী দূর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে নূরের হাত, নূরের পা, নূরের মুখ দেখে আল্লাহ নবী নামাজীদের চিনতে পেরে আল্লাহ পাককে বলতে থাকবেন, আল্লাহ পাক এরা আমার উম্মত, আল্লাহ পাক এরা আমার উম্মত, আল্লাহ পাক এরা আমার উম্মত। আর আমার আল্লাহ বলে দেবে, নবী হাতটা ধরুন, জান্নাতে নিয়ে ওদের চলে যা। ও মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, তুমি যতই বড় আলেম হও না কেন, তুমি যতই বড় মুহাদ্দিস হও না কেন, তুমি যতই বড় পীর সাহেব হও না কেন, তুমি যতই বড় ইমাম সাহেব হও না কেন, আল্লাহ পাকের নামাজ তোমাদের আদায় করতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছে, যদি কোনো বান্দা বান্দিগণেরা তারা তাদের মনের দোয়াগুলোকে, তারা তাদের নিয়ত গুলোকে আল্লাহ পাকের দরবারে কবুল করিয়ে নিতে চায়, ও আমার উম্মতিরা, তোমরা নামাজ আদায় করো। পৃথিবীর জমিনে যে ব্যক্তিগুলো নামাজ আদায় করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চেয়ে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি বান্দা বান্দিদের দোয়াগুলোকে সঙ্গে সঙ্গে কবুল
করে নিয়ে থাকে। নামাজের আলোচনা এই জন্য প্রতি সালে ফজরের নামাজ হলো তো, ওই নামাজ নিয়ে দুই একটা কথা বলি, ওয়াজ আর কি করবো, কথা বুঝলে। কিন্তু হাদিস পাকে আছে আফজালুল ইবাদতে ইবাদাতুস সালাত, আল্লাহ পাকের দরবারে সবথেকে বড় কোনো যদি ইবাদত থাকে ওটার নাম হলো নামাজ। নামাজের চেয়ে বড় ইবাদত রবের কাছে কিচ্ছু নাই। সুতরাং বুখারী শরীফের ভেতরে আছে, দেখেন আল্লাহ কোরআনে এর আগে বলেছেন লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তার আগে কোরআনে বলেছেন, জি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা বোঝে না, জানে না বান্দা। আচ্ছা বাদ দাও না বাবা, ছাড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও গো মা আমিনা, তোমার কুরে ঘরে রহমত খোদার পরি ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, বসো ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার পরেজগার ভাইরা, আপনি যাই করুন না কেন আপনাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বলেছেন লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী, আয় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনার জন্য বর্তমানে কোনো গুনাহ রাখি না, আমি আল্লাহ আপনার জন্য ভবিষ্যতেও কিছু গুনাহ বলে কিছু রাখি না। জোরে বলবেন না, জোরে বলবেন না। আমার নবী বেগুনাহ মাসুম ছিলেন, হ্যাঁ কি না বলে? বর্তমানে কিছু মানুষের আলোচনা শুনি, দুঃখ লাগে, বলে আমার নবীও ভুল করেছিল, নবীরও গুনাহ ছিল। কথা বলি দুঃখ লাগে, কি করে বলে? কোরআন আল্লাহ ডাইরেক্ট বলছে আমার নবীর কোনো গুনাহ নেই। কোরআনের চেয়ে বড় দলিল আর কিছু আছে? কোরআন শরীফের চেয়ে বড় দলিল কিছু আছে? কিছু দলিল এর চেয়ে বড় দলিল আল্লাহ জাবানের কথা কোরআনে লেখা হয়ে গেছে, ওটাকে বলে কোরআন। কথা বুঝলে? এটাকে বলে কোরআন। কোরআন এমন একটা কিতাব, এমন একটা কিতাব, আল্লাহ কোরআনই বলেছেন, আমি যদি পাহাড়ের ওপর কোরআনটা নাজিল করতাম পাহাড়টা ধ্বংস হয়ে যেত। কোরআন এমন একটা কিতাব, সেই 1450 বছর আগে লেখা হয়েছে, 1450 বছর কেটে গেছে। ওই কোরআনের মতো 30 পারা লেখা ধরে একটা সূরা পৃথিবীর কেউ লিখতে পারে না। লিখতে পেরেছে? হুজুর পাক যখন হুজুর পাক সাল্লাল্লাহু যখন কোরআনের আয়াত শোনাতেন মানুষকে, লোকেরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা বলছে। আল্লাহ বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ নিড টু চ্যালেঞ্জ উইথ দেম। হাবিব, আপনি ওদের সঙ্গে চ্যালেঞ্জ করুন, চ্যালেঞ্জ। ওরা আপনাকে কবি বলছে, শায়ের বলছে আপনাকে। হুজুর পাক বললেন সূরা কাউসারটা লিখো, সাহাবাদের হুকুম দিলেন সূরা কাউসার। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা ওটা সূরা কাউসার, হ্যাঁ কি না বলেন না? ইন্না আতাইনাকাল কাউসার,
তিনটে লাইন সূরা, হ্যাঁ কিনা বলে? আল্লাহ নেই বলে ওই সূরা কাউসারটা লিখে কাবা শরীফের দেয়ালে টাঙিয়ে দেন, আর মক্কা শরীফের কবিদের কাছে, মক্কার নেতাদের কাছে চ্যালেঞ্জ করে, এই কোরআনের সবচেয়ে ছোট সূরার মধ্যে একটা ছোট সূরা লিখে দেখাও, যদি মায়ের লাল থাকে। তোমরা তো বলছো এটা কবিতা, লিখে দেখাও। মক্কা শরীফের ছোট ছোট কবিগুলো প্রথম বলো তিনটে লাইন, এই তো আমাদের জন্য সহজ ব্যাপার, কিন্তু পারল না। আরবের সে জামানার সবচেয়ে তাফসীর কাসিরে আছে, আরবের সে জামানার সবচেয়ে বড় কবি ছিলেন কবি লাবিদ বিন রাবিয়া। যেমন আমার দেশে একটা বড় কবির নাম বলে কবি নজরুল ইসলাম, বলে কি বলে না? আবার একটা কবি আছে কবি রবীন্দ্রনাথ টেগোর, আছে কি না? এরকম নাম আছে, আমার ছোটবেলায় পড়েছি। হ্যাঁ, বিদ্রোহী কবিকে নজরুল ইসলাম, হ্যাঁ কি নাম পড়ি ছোটবেলায়। ওরকম আরবের সবচেয়ে বড় কবি ছিল সাইরুস সুয়ারা, যার লকাব ছিল কবি লাবিদ বিন রাবিয়া, কবিগুলোর সম্রাট যার লকাব ছিল। ওনার কাছে গেল, উনি বললো তিনটে লাইনের ব্যাপার, ঠিক আছে লিখে দেবো। এক সপ্তাহ পর লোকেরা আসলো, আপনি আরবের এত বড় কবি, আপনি আরবের এত বড় কবি, আপনি এই তিনটে লাইনের মধ্যে কিছু লিখতে পারলেন না? আরবের কবি লাবিদ বিন রাবিয়া মাথাটা হ্যাট করে আরবের অন্য অন্য কবিদের বলল, তোমরা ঠিকই বলেছো, আমি লিখে ফেলেছি, কিন্তু আমি তোমাদের এখন দেখাবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কাবার দেয়ালে তার কোরআনের সূরা ঝুলিয়েছিল, আমিও ঝুলাবো। কিন্তু উনি তো লিখতে পারেনি। লোকেরা ভেবেছে সত্যি লিখে ফেলেছে, হই হই করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ফেলেছি, তার মানে এতদিন পর নবী পাককে ধরে ফেলেছি। চতুর্দিকে হই হচ্ছে। কবি লাবিদ বিন রাবিয়া কি করলেন? লিখতে তো পারেনি, বরঞ্চ কি করলেন? সূরা কাউসারটাই লিখলেন। হুজুর পাক যে সূরাটা দিয়েছিলেন 3 লাইনে, ওই 3টে লাইনে সূরা লিখলেন, লিখে নিজে একটা নিজের কওল লিখলেন। সব লোক এসে, হাজার হাজার লোক এসে, নেতারা এসছে, হাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা পড়তো, তার প্রমাণ আজকে হবে, চ হই হই করে এসে দেখছে কবি লাবিদ বিন রাবিয়া আমার নবী সূরা কাউসারটা লিখেছে, আর কাউসারের নিচে লিখেছে লাইসা হাযা মিন কালামিল বাসার, লাইসা হাযা মিন কালামিল বাসার। এই মক্কার লোকেরা শোনো, এই যে সূরা কাউসারটা দেখছো, এটা মানুষের কোনো কথা নয়, এটা অন্য কারো মুহাম্মাদের খোদার কথা। একবার জড়িয়ে বলবেন না সুবহানাল্লাহ? কথা বুঝলেন না? নওজোয়ান তরুণ, ওই জন্য বলছি যে কোরআন বলছে আমার নবীর কোনো গুনাহ নাই, যার পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। সেই কোরআনে বলছে আমার নবী মাসুম। কিছু কিছু মানুষ বলে ফেলে আমরা ওই গুনাহ করছি, এগুলো ভুল কথা, বলা যাবে না, ইমানের খাতরায় সাজাবে। হুজুরের সামনে দাগ লাগালে ইমান চলে যাবে। হুজুর আমি আপনি এক নয়। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, তুমি যাই না করো না কেন, তোমাকে আমাকে নামাজ আদায় করে নিতে হবে। বুখারী শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর কোনো গুনাহ ছিল না, আল্লাহ নবী মাসুম ছিল, তা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নামাজ আদায় করত, আল্লাহ নবীর পায়ের তালুগুলো ফুলে যেত। আল্লাহ নবী এত রাত জেগে জেগে নামাজ আদায় করতো। যুবকেরা, আল্লাহ নবীর পায়ের চামড়াগুলো ফুলে গিয়ে রস ঝরে ঝরে পড়তো। আল্লাহ নবীর সাহাবীগণেরা আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক তো আপনাকে বেগুনাহ মাসুম করে দিয়েছেন, আপনি কেন এত নামাজ আদায় করেন? আল্লাহ নবী দুই চোখের পানিটা ঝরাতে ঝরাতে বলেছিল, আমি নবী দুনিয়ার জমিনে থেকে আল্লাহ পাকের নামাজ আদায় করে আমি নবী
আমি আমার আল্লাহকে রাজি করিয়ে নিতে চাই, আমি আমার আল্লাহ পাককে খুশি করিয়ে নিতে চাই। কেননা কাল কিয়ামতের ময়দানে থেকে, কঠিন হাসরের ময়দানেতে আল্লাহ পাক যেন আমার গুনাহগার কোটি 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 উম্মতি দেখারে আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দেয়। জোরে বলবেন না? আমার নবীর নামাজের প্রয়োজনই ছিল না, বিশ্বাস করে। উনি শুধু নামাজ পড়তেন বুইস্তু মুআল্লিমান, বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের আই এম ইউর টিচার, আমি তোমাদের টিচার। হুজুর বলেছেন শিক্ষক। হুজুর আমাদের শিক্ষা দেন বলে নামাজ পড়তেন। হুজুরের নামাজের দরকারই ছিল না। শুধু তাই না, প্রত্যেকদিন হুজুর পাক তাহাজ্জুদের নামাজ পড়তেন। এবার উনি বলেছেন তাহাজ্জুদের নামাজটা যদি আমার উম্মতদের উপর কষ্ট না হতো, আমি নবী এই নামাজটা উম্মতদের জন্য অবশ্যই অজিব করে দিতাম। আমাদের উচিত, বিশেষ করে মুরব্বী চাচারা আগে দেখতাম তাহাজ্জুদের নামাজ পড়তে অনেক লোক পড়তো, আমি দেখেছি, ছোটবেলায় দেখতাম। এখন অত দেখতে পাইনি, তবে নেই বলবো না, আছে। নেই বলবো না, আছে। তাহাজ্জুদের নামাজ পড়ে, 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 8 রাকাত হোক, 12 রাকাত হোক, বেশি করতে হয়, বেশি বলবো, সেটা আলাদা ব্যাপার। নামাজটা আমাদের পড়া উচিত, কথা বলি। তাহাজ্জুদের নামাজটা একটু করতে হবে, পরকালের কথা ভেবে, হ্যাঁ কি না বল ইনশাআল্লাহ। জি, মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলছিল। ও যুবকেরা, মুসা নবী যা তার নবী ছিল না। মুসা নবী যখনই মনে করত আল্লাহ পাকের সঙ্গে কথা বলতো, আল্লাহ নবী মুসা নবীর লকাব হয়ে গিয়েছিল কালিমুল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলতে ওয়ালা এই নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম। ওই ভাইটা সাইকেল নিয়ে চলে যাচ্ছে কেন? দোকান খুলবে নাকি? দেখি সকালবেলা ব্যবসা করে একটা জ্বালা আছে। যারা রাত জাগে ওরা সহ্য করতে পারে না, আমি জানি তো। যারা রাত জেগে থাকে বসে থাকে, বেশি দেরি করে সহ্য করতে পারে না, আমি জানি, সব জানি, নতুন তো নয়। আর যারা রাত জাগে না দূর কোনো ব্যাপার নেই, হ্যাঁ কি না বলে, বাদ না, সব ঠিক করলাম বাবা। বার যারা এদিক ওদিক ঘোরাফেরা করতে চলে আসে, সকলে চলে আসে, চলে আসে সোনার ভাইরা। 6টা বেজে গেছে, সকাল 6টা বেজে গেছে। জি হয়ে গেছে, মাশাআল্লাহ। আর কি সকাল হতে বাকি আছে? হজের নামাজের রক্ত তো আর নেই, আছে? হ্যাঁ, 6টা 12 হয়ে গেছে। আবার কি, আবার আমাকে পূর্ব যেতে হবে অনেকটা দূর, হ্যাঁ কি না বলে? 10:10 বাদ দেন। তকবীরে নারী তাকবীর, জোরে নারী তাকবীর, তাহলে ওয়াজ করবো না। জোরে দেন না, নারী তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করলেন। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করেছিল, আল্লাহ পাক, আমি নবী মুসা আপনার সাথে কথা বলছি কি কত দূর থেকে কথা বলছি? ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক নবী মুসাকে বলেছিল 70 আলফিন, এই নবী মুসা আমি আল্লাহ আপনার সঙ্গে 70,000 নূরের পর্দার আড়াল থেকে আমি আল্লাহ পাক আপনার সঙ্গে কথা বলছি। আল্লাহ নবী মুসা নবী দ্বিতীয় প্রশ্ন করলেন, আল্লাহ আমি নবী মুসাকে প্রথম পর্দা থেকে তৃতীয় পর্দা যেতে আমার কতটুকু সময় লাগবে? আল্লাহ বলেছিল, খাদুসিনাম, ও নবী মুসা
আপনাকে প্রথম পর্দা থেকে দ্বিতীয় পর্দা যেতে সময় লাগবে 500 বছর। 500 বছর। ও মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক তোমার আমার নামাজকে কি বরকত করেছে জানো? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়ে চিন্তা করতে লাগলেন। আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলেছিল, ও নবী মুসা, আখিরি জামানার নবীর উম্মতিরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ পাক আখিরি জামানার নবীর উম্মতিদের জন্য 70,000 পর্দার একটি পর্দাকেও আমাদের সামনে আমি আল্লাহ আমার সামনে রাখবো না। আমি আল্লাহ পাক আখিরি জামানার নবীর উম্মতের নামাজি হালতে সরাসরি আমি আল্লাহ দাঁড়িয়ে যাব। নামাজ কি ইবাদত বুঝতে পারছে? জি, হুজুর বলেছে তোমরা, এটাও মেশকাতুল মাসাবিতে আছে, হুজুর বলেছে তোমরা এমন ভাবে নামাজে পড়ো যেন তোমরা নামাজে আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি আল্লাহকে দেখতে পাচ্ছি বলে এই নিয়তটা করতে পারো নামাজে, কমসে কম এতটুকু নিয়ত করো, আল্লাহ আমায় দেখছে। কে আমাকে দেখছে? হুজুর বলছেন এইভাবে নামাজ করতে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আল্লাহ পাকের বান্দা বান্দি যখন সিজদাতে পড়ে গিয়ে আল্লাহ পাকের তাসবিহটা পড়তে থাকে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে ওই টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলতে থাকে, ও আমার মালায়েকা, ফেরেশতা গণেরা, দেখো 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 আমার বান্দা আমি আল্লাহ আমার কুদরতি পায়েতে সিজদা করছেন। ও ফেরেশতা আমার বান্দাকে বলে দাও আমি আল্লাহ পাক ওই সিজদা করনেওয়ালা বান্দাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম। নামাজ পড়তে হবে। ফজর নামাজ পড়লে আমাদের নসিবে কি লিখা হয়ে গেল? দুটো নামাজকে কুরআনের ভেতরে আল্লাহ স্পেশালিটি বলেছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু 2 টাইমের নামাজ আল্লাহর কাছে বেশি স্পেশালিটি। বলেন তো কোন কোন নামাজ? জি, কি সুন্দর কথা। আল আসর, আসর আর ফরজ। আর চারি স্পেশালিটি আমরা এখন বুঝতে পারছি। ওই দুটো নামাজ পড়তে লোক একটু বেশি মিস করে ফেলে, হ্যাঁ কি না বলে? জি জি, দুটো নামাজ পড়তে 1 নম্বর ফজর নামাজটা বেশিরভাগ ছেলে ঘুমিয়ে থাকে, আসলে বেলা তো ছেলেরা একটু ঘুরতে বেরিয়ে যায়, হ্যাঁ কি না বলে? দুটো নামাজ বেশি স্পেশাল, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ। ওই জন্য আমি ভাইদের বলি, অনেক ভাই আমাকে বলে হুজুর আমি তো মাঠে খাটি, গায়ে জামা নেই, কী করে নামাজ পড়বো? আমি বলি অত চিন্তা করতে হবে না, পানির তো অভাব নেই, পানি না থাকলে তায়াম্মুম করতে পারবে। আর এখন তো পানির তো অভাব নেই, মাটির ঘাটে সবসময় পানি আছে, হ্যাঁ কি না বলেন? না, ডিপটি কল আছে, উজু করো, গায়ে গামছাটা জড়িয়ে নাও, আল্লাহর নামে দিয়ে যাও। ও নামাজ কবুল হচ্ছে না হচ্ছে তোমায় দেখতে হবে না, হুকুম হয়েছে নামাজ পড়ার, নামাজ পড়ে কবুল করার মালিককে। তুমি যত বড় হুজুর হোক, তুমি বলতে পারো আমার নামাজ কবুল হচ্ছে, কি বলতে পারবে? আমি বলতে পারবো? তা তোমাকে চিন্তা করতে হবে না। তুমি মাঠে আছো তো কী হয়েছে? আল্লাহর দুনিয়ার মাটি পাক, প্রত্যেক নবীর জন্য, প্রত্যেক নবীর উম্মতের জন্য একটা নির্দিষ্ট জায়গা ছিল নামাজে, কিন্তু আমার নবীর উম্মতের জন্য আল্লাহ নির্দিষ্ট জায়গা রাখেননি।
গোটা পৃথিবীটাকে আমার নবীর উম্মতের জন্য আল্লাহ নামাজের বিছানা করে দিয়েছে আল্লাহ পাক হুজুরের জন্য। তাই ওসব কিছু দেখতে হবে, গায়ে গামছাটা জড়াবে, দাঁড়িয়ে যায় মাটির উপর। জোহরের নামাজ পড়তে কতক্ষণ লাগে? 12 রেখাত নামাজ হ্যাঁ কি না বলে? কতক্ষণ লাগে? জি, ওই জন্য ভাইয়াদের নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে কোনো গতি নেই আমাদের। এমনকি হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, হুজুর বলেছেন মুমিনদের জন্য নামাজ হলো মিরাজ। কেন মিরাজ বলেছে? সালাত মিরাজুল মুমিন কেন বলেছেন? যে ওই জন্য বলেছেন আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিনদের জন্য নামাজের সময় আল্লাহ তার সমস্ত পর্দা মুবারকগুলোকে আল্লাহ সরিয়ে দেয়। আল্লাহ ডাইরেক্ট বান্দাদের সামনে এসে হাজির হয়ে যায় কুদরতি ভাবে। আল্লাহ পাকের দিদার আমরা পাবো কি জানি না, তবে আশা করি আল্লাহ না আমাদের একবার রবকে দেখান, হ্যাঁ কি না বলে? জান্নাতে যারা যায় তো রবকে দেখবে কি দেখবে না? আল্লাহকে দেখবে না? দেখবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি করে দেন আল্লাহুম্মা আমিন। আমরা বড় গুনাহগার, আমরা আমাদের কথা ফেরেশতাদের মতো, আমাদের দৃষ্টি ফেরেশতাদের মতো, আমাদের চলন ফেরেশতাদের মতো, আমাদের অন্তর হয়ে গেছে পশুর মতো, হ্যাঁ কি না বলে? ওই জন্য বলছি আমরা কত গুনাহগার আল্লাহ জানে। মানে আর হঠাৎ সহ আমি আপনি নফসকে জিজ্ঞাসা করি আল্লাহ কি গুনাহ করেছি, নফস বলবে কি বলবে না? অন্তর বলে দেবে না? ওই জন্য বলছি আল্লাহ কি হবে কি জানি না। এই জিকির করছি, এই লোকের গীবত করছি। এই আজান হচ্ছে মসজিদের পাশে, গান চাইলে গান শুনছি, আজান হচ্ছে কানে হেডফোন দিয়ে গান শুনছি। ওই জন্য বলছি আমাদের কি হবে আল্লাহ জানে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান ঘনেরা, দুনিয়া আমাদের জন্য আসল জীবন নই গো, আখিরাত হলো আমাদের জন্য আসল জীবন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে মান আহাব্বা দুনিয়া আদিজু বি আখিরাতিহি, মান আহাব্বাল আখিরাত আদিরু বি দুনিয়া। দুনিয়ার ভালাই চাইতে গিয়ে তোমরা, দুনিয়ার ভালাই চাইতে গিয়ে তোমরা আখিরাতের ক্ষতি করে নিও না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন তো দুনিয়ার ক্ষতি করে ফেলো, আখিরাতকে তোমরা উন্নতি করে ফেলো। কেন না লাইসা ইল্লা ইসাল আখিরা, লা খাইরা ইল্লা আখিরা আখিরা। দুনিয়ার জমিন তো আমার উম্মত উম্মতিদের জন্য উত্তম জমিন হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিদের জন্য আখিরাতের জমিনকে আল্লাহ পাক উত্তম আরামের জীবন করে দিয়েছে। দুনিয়া তো 70 বছর 80 বছর 90 বছর জীবন, হ্যাঁ কি না বলে? খন্দকের যুদ্ধের ময়দান যখন হচ্ছিল, তার আওয়াজ করা 6:30 বাজে, আর অনেক কথা আছে, আসে একটু দাঁড়িয়ে আর আলোচনা করবো না, আওয়াজ করছো হ্যাঁ শোবার সময় রুবার কথা তকবিরটা নারীর থাকবি, যেটা নারীর থাকবি, আরো অনেক কথা আছে, ওয়াজ করতে হলে সময় পাওয়া যাবে। একটু আসেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের স্থানে একটু সালামের তহবা বাড়তে দিই। ইয়া নবী সালাম